শ্রাবণ মাসে বাবা শিবের পূজার উপকারিতা। ১. কর্মফলের ক্ষয় ও পাপ মোচন। শাস্ত্রে বলা হয়েছে, শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা ইত্যাদি অর্পণ করলে পূর্বজন্ম ও বর্তমান জীবনের পাপ ক্ষয় হয়। মন, বাক্য ও কর্মের শুদ্ধি ঘটে। ২. সৌভাগ্য ও বিবাহ সংক্রান্ত বাধা দূর। অবিবাহিত নারীরা ব্রত করে এই মাসে শিব পূজা করলে শুভ ও কাম্য বর লাভ করেন। দাম্পত্য জীবনের কলহ ও সমস্যাও প্রশমিত হয়। ৩. সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ। মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে রোগশোক ও ভয় থেকে রক্ষা পাওয়া যায়। শিব ঠাকুরকে বৈদ্যনাথ বলা হয়, তিনি সকল রোগের চিকিৎসক। ৪. মানসিক শান্তি ও আত্মিক উন্নতি। শ্রাবণ মাসে রুদ্রাভিষেক বা মহামৃত্যুঞ্জয় জপ মানসিক দুশ্চিন্তা কমায় এবং ধ্যানার জন্য উৎকৃষ্ট সময়। চিত্তের একাগ্রতা বাড়ে ও আত্মার উন্নয়ন হয়। ৫. ঋণমুক্তি ও আর্থিক স্থিতিশীলতা। শিব ঠাকুর আশীর্বাদকারী দেবতা। তাকে সন্তুষ্ট করলে জীবনে ঋণমুক্তি ও আর্থিক সমৃদ্ধি আসে বলে বিশ্বাস। ৬. নেতিবাচক শক্তির প্রতিরোধ। শ্রাবণ মাসে শিবের পূজা করলে অলক্ষ্মী, অসুরিক শক্তি বা নজর থেকে রক্ষা পাওয়া যায়। বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। শ্রাবণ পূজার সময় যেভাবে উপাসনা করলে ফল বেশি হয়। প্রতিদিন সকালে স্নান করে শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, মধু, বেলপাতা ও ধুতুরা অর্পণ করুন। ও নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র ১১ বার বা ১০৮ বার জপ করুন। একটি ছোট্ট সত্য ঘটনা, চাষার শ্রাবণ ভক্তি। ঘটনাটি বিহারের এক ছোট্ট গ্রাম গয়ার পাশের একটি গ্রামের। একজন দরিদ্র কৃষক, নাম ছিল মদনলাল। তাঁর নিজের কোনো জমি ছিল না, অন্যের জমি চাষ করতেন। প্রতিদিন সকালে উঠে শিবমন্দিরে গিয়ে বেলপাতা ও পুকুরের জল দিয়ে শিবলিঙ্গে অর্ঘ্য দিতেন। একবার শ্রাবণ মাসে অতিরিক্ত বৃষ্টির কারণে তাঁর ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে যায়। গ্রামের লোকেরা তাঁকে উপহাস করতে লাগল, এত শিব পূজা করে কি লাভ? উনি কি তোমার ক্ষেতে ফসল দিয়েছেন? কিন্তু মদনলাল বললেন, আমি ফলের জন্য না, ভক্তির জন্য পূজা করি। শ্রাবণ মাস শেষে আশ্বিন মাসে হঠাৎ একদিন গ্রামে সরকারি কৃষি আধিকারিকেরা আসেন। যেসব জমি জল জমে নষ্ট হয়েছে সেগুলির ক্ষতিপূরণ ঘোষণা করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, মদনলালের জমির পাশে থাকা একটি জমি, যা সে কয়েকদিন আগে চাষের জন্য লিজে নিয়েছিল, সেখানে জল জমেনি। সেই জমিতে প্রচুর ফসল হয়। আর এই ফসল বিক্রি করে সে পরের বছর নিজের জমিও কিনে নেয়। সত্যিকারের ভক্তি কখনো বিফলে যায় না। আজ এত পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।